আল্লাহ বলেন ও তাফাখুর বাইনাকুম, তোমরা পরস্পর খালি অহংকার করবা, তাকাব্বুরি করবা, ফখর করবা, আমারে চিনস আমি কে, উমুকের পোলা তুমুক, মুহূর্তের মধ্যে কিন্তু সাইজ করে আলাম। ও ভাই, এই ধরনের শব্দ শোনা যায় কি যায় না? এটার নামই তাফাখুর, এটার নামই অহংকার, এটার নামই গর্ব, এটার নামই বরত্ব। আল্লাহ বলেন এটা হলো দুনিয়ার পরিচয়। ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তান নিয়া ফখর, মাল নিয়া ফখর। ও ভাই, আজকের দুনিয়াতে এটা হয় কি হয় না? হয় কি হয় না? হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তাহলে বোঝা গেল এই দুনিয়ার পরিচয়টা খেলাধুলা, শোভা সৌন্দর্য, অহংকার তাকাব্বুরি, আর সম্পদ আছে, সন্তান আছে, এগুলা নিয়ে কি ফখর। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জগৎটা হচ্ছে মাতাউল গুরুর, ধোঁকার উপকরণ। ধোঁকার উপকরণ। ব্যবসা বাণিজ্যের মধ্যে মানুষ ধোঁকা খায়, বিভিন্ন কৌশলের কারণে অন্যের কাছে ধোঁকা খায়। আল্লাহ বলেন যে গোটা দুনিয়াটাই ধোঁকার উপকরণ, ওই মরিচিকার বালিকার মতো। ধুলার মধ্যে, বালির মধ্যে যদি রোদে ধাক্কা মারে, তাপ মারে, তখন মনে হয় সবই পানি আর পানি, না মাইলকে মাইল যায় আর পানি পানি। এটা হচ্ছে দুনিয়ার বাস্তব পরিচয়। এর জন্য মুহতারাম হাজিরিন, কাফেররা তারা এই কথা মনে করত। আল্লাহ কোরআনে বলেন ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, তারা কি বলতো যে আমাদের হায়াত, আমাদের জীবন এই পার্থিব জীবনটাই, এরপর আর কোনো জীবন নাই, এরপর আর কি নাই, জীবন নাই। এই জন্য মদিনাওয়ালার আদর্শ কি? মদিনাওয়ালার আদর্শ হচ্ছে এই জিন্দিগি তোমার শুরু, এই জিন্দিগির শুরু, যে জীবনের শেষ নাই, এটা হচ্ছে পরকালের জিন্দিগি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই জন্য রাসূল বলেন যে সার্বিক অবস্থায় দুনিয়াতে তোমার বসবাস হবে কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। রাসূল বলেন যে দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করো যেন তুমি গরীব অথবা একজন মুসাফির। ও ভাই, আমার গ্রামের অনেক ভাই কক্সবাজার যায়, চট্টগ্রাম যায় ব্যবসা বাণিজ্যের জন্য, কিংবা একটু টুরিস্ট করার জন্য, এই সফরের জন্য। ওখানে কি থাকে? থাকে না, যায় আবার কাজ শেষ করে আবার ব্যাক করে। আমার নবী বলেন এইটা হবে তোমার দুনিয়ার জিন্দেগির আসল পরিচয়, যে তুমি এমন ভাবে বসবাস করবা যেন তুমি একজন এতিম, মিসকিন, গরিব, এইভাবে বসবাস করবা। আরেকটা বিষয় হচ্ছে যে তুমি মুসাফির, কোথাও গেছো আবার চলে আসবা। তাহলে বোঝা গেল দুনিয়ার সম্পদ, দুনিয়ার মাল আজ আছে কাল নাই, দুনিয়ার ভোগবিলাসিতার পিছনে পড়া, আর মুসলমান হইয়া মুসলমানদের কৃষ্টি, কালচার, তাহাজিব, তামাদ্দুন, মদিনাওয়ালার আদর্শকে জবাই করে আজকে যারা ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানদের বাতলানো পথে আমরা নেমে গেছি, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। এই উন্মাদনায় যদি কারো দম চলে যায়, তারে জীবিত করে জিজ্ঞাসা করেন যে ভাই তুই যে উন্মাদনায় ছিলি, গোটা দেশ নাড়াচাড়া দিয়ে আলাইছত, এখন মরলি, এখন তোর কি অবস্থা? আল্লাহ যদি ধরেন দম ছাড়ার সুযোগ পাইব না। কথা বাস্তব না বাস্তব?